রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে বেশ কিছু চুক্তি করেছেন। শিয়ারা তা মেনে চলছে না এবং নিজেদের ধ্বংস করছে এবং অন্য মুসলিম রাষ্ট্রের ক্ষতি করছে। তারা কি বেশি জেদি ও একগুঁয়ে তাদের আকীদা? রাসূলের সাথে সম্পর্কটা কি বলেন তো? আমি বুঝছি আপনি কি বুঝাতে চেয়েছেন। আপনি বুঝাতে চেয়েছেন যে যে এই আরবের রাষ্ট্রগুলো কার সাথে আপনি দিছেন যে কই? ও নিয়ে গেছে, বেশি হয়ে গেছে এইজন্য না? অসুবিধা নাই। তো আমি বুঝছি আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে আ এই আরব রাষ্ট্রগুলি ওই বড় মোড়লের সাথে আমেরিকার সাথে চুক্তি করেছে। এটার কারণে ইয়ারা এই শিয়ারা আরব রাষ্ট্র মারতেছে। এইটাই বিশ্বাস করেন না, এটা শয়তানি। কারণ ওরা তো চুক্তি করছে কার সাথে? রাশিয়ার সাথে এবং চায়নার সাথে করে নাই। বর্তমানে কোনো রাষ্ট্র অন্য কোন রাষ্ট্রের সাথে চুক্তি না করে থাকে না। কোনো রাষ্ট্র নাই। এমনকি বর্মা পর্যন্ত, মায়ানমার পর্যন্ত চায়নার সাথে চুক্তি করে আছে। প্রত্যেকটি রাষ্ট্র অনুযায়ী, এমনকি আপনাদের যাদের এতদিন পর্যন্ত কান্নাকাটি করছেন, বড় আমিরাতে ইসলামিয়া, ওরা কার সাথে চুক্তি করতেছে? ভারতের সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, পাগলের মতো, এমনকি ইসরায়েলের সাথে পর্যন্ত করতেছে। তো চুক্তি জিনিসটা শরীয়তে কোনোদিন নিষিদ্ধ ছিল না। আমাদের আবেগকে নিয়ে খেলতেছে কারা? আমাদের আবেগকে নিয়ে খেলতেছে এই মানুষগুলো, যে এরা আমেরিকার সাথে চুক্তি, আমেরিকার পদলেই, আমেরিকার এটা কামড় দিচ্ছে, আমেরিকার হাতে চুমু দিয়ে ইত্যাদি কথাবার্তা দেখাইয়া, ছবি দেখাইয়া আপনাকে বিভ্রান্ত করতেছে। ওরা নিজেরাও করছে, একটা দুইটা নয়। ইরাকে শিয়ারা আমেরিকান ট্যাঙ্কে চড়ে ক্ষমতায় গেছে। স্পষ্ট ছবি আপনাকে কয়টা দরকার, আমি সবগুলি পাঠাবো দেখে। যে বড় বড় মোল্লা যদি কয়, মোল্লা বাকের সদর, মোল্লা অমুক যতগুলি মোল্লা আছে, সিস্তানি বিস্তানি গিস্তানি যত আছে, এগুলি সব ইরানি এই আমেরিকান ট্যাঙ্কের উপর চড়ে চড়ে এই সাদ্দাম হোসেনের পরে ক্ষমতায় গেছে। আপনি কি বিশ্বাস করেন এটা? এখনো ওখানে তাদের কি আছে? চুক্তি আছে। সেখানে তারা চোখে দেখে না। এখানে মূল জিনিস হচ্ছে তারা আকীদার শত্রু, হচ্ছে বড় শত্রু। তারা কোনোভাবেই সুন্নিদেরকে সহ্য করতে পারতেছে না। শিয়া যদি হয় আর চুক্তি করে, কোনো সমস্যা তাদের নাই। আজারবাইজানের শিয়ারা চুক্তি করছে রাশিয়ার সাথে, এখানে মারে না কেন? আমেরিকার সাথে ওখানে মারে না কেন? পাশে তাদের যেখানে যুদ্ধ হচ্ছে, কোথায় জানি এটা নাম, রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে যে ওখানে ইউরোপীয় চুক্তি, ওখানে মারে না কেন? মানে আমেরিকার চুক্তি আছে না, ওখানে মারে না কেন? এর অর্থ হচ্ছে ওরা মূল উদ্দেশ্য এটা নয়, মূল উদ্দেশ্য হচ্ছে সুন্নি যেন না থাকে, সুন্নি মেরে ফেলবে। এর আগেও তারা ইরাকে সুন্নিগুলিকে মেরে ফেলছে, শিয়াগুলি রেখে দিছে। ইরাকে যারা বেঁচে আসছিল তারা মাটির নিচে ব্যাংকারে বা পালিয়ে গেছিল দেশের বাইরে। ঠিক 1.5 মিলিয়ন তারা হত্যা করেছে সিরিয়াতে, সুন্নিদেরকে মেরেই ফেলছে, একেবারে কিছু রাখেই নেই। এই শয়তানটা, এর নাম কি কাসিম সুলাইমানি আর ইব্রাহিম রাইস, যে দুইটা শয়তান ছিলেন, দুই শয়তানে এদেরকে মেরেছে। ইয়েমানে সুন্নিদেরকে কচুকাটা করেছে। এদের উদ্দেশ্য হচ্ছে সুন্নি মারা, এর উদ্দেশ্য আমেরিকা নয়। এটা মুখের কথা। আমেরিকার সাথে এখনো চুক্তি করতে তারা রাজি আছে। চুক্তি করার জন্য কাকে সাথে নিছে? পাকিস্তানের হাত পা ধরে চুক্তি করতে চাচ্ছে। এইগুলি চুক্তি হয়তো টিকবে না, কেন? তাদের নিজস্ব আরেক স্বার্থ আছে। আমেরিকার স্বার্থ হচ্ছে তেল, হরমুজ, আর ওদের স্বার্থ হচ্ছে হরমুজ এবং কি বলে হরমুজের টাকাটা পাওয়া, দেখি বলে এটাকে, ডলার, পেট্রো ডলার। এই জন্য প্রত্যেকে স্বার্থের জন্য এটা করতেছে। কিন্তু তারা এদের একে অপরের সাথে মারতেছে না, মারতেছে সুন্নিদেরকে। কারণ তাদের শিয়াদের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে সুন্নি মারা। যদি কোনো শিয়া সুন্নি মারা উদ্দেশ্য না হবে, শিয়া মতবাদ থাকতে পারে না। শিয়া মতবাদ থাকতে হলে সুন্নি মারতেই হয়। আপনি বুঝেন কথাটা? কারণ শিয়া বাড়াইতে হলে সুন্নি মারতে হবে। কারণ কাফেরদের থেকে শিয়া হচ্ছে না, সুন্নিদের থেকে শিয়া করতেছে। আপনার দেশের শিয়া যিনি হয়েছে, এগুলি যারা জানাজা পড়ছে, শিয়ারাও জানাজা জায়েজ কয় না। এই গায়েবানা যারা শিয়ারাও জানাজা জায়েজ কয় না। আমাদের হানাফিরাও কয় না, তাই না? তো কোন মাযহাবের ভিত্তিতে গায়েবানা জানাজা পড়লো? যে এটা এখন পর্যন্ত নিজের দেশে জানাজা হয় না, ওরা গায়েবানা জানাজা পড়ে বলছে। আর গায়েবানা জানাজা পড়ছে 4 মিনিট 10 দিন পরে। মহিলার কি, তার বউ ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে, বিয়ের পরে ইদ্যত কোনদিন করবে সে। এগুলি সবই হচ্ছে, বুঝছেন, এগুলি কোনো ইমানের সাথে কোনো সম্পৃক্ততা নেই। শিয়াদের মধ্যে রাফেদি যারা, তারা বেশিরভাগ কাফের, একেবারেই কাফের। বিশেষ করে আয়াতুল্লাহ, হুজ্জাতুল্লাহ নাম দিচ্ছে, এগুলি সবগুলি কাফের। কারণ তারা এটা বিশ্বাস করে কোরআন বিকৃত, এবং তারা বিশ্বাস করে হোসাইন সব করতে পারে। তাদের কবরের তাদের মাথার যেটা তাদের কাপড় দিয়ে রাখছে, ওর মধ্যে লেখা আছে ইয়া হোসাইন। আপনি ভালো করে তাকাই দেখবেন। এবং হোসাইনের নামে আমাদের যে ঢাকাতে একটা কি আছে, একটা আমি ইমাম বাড়া আছে না একটা, ওখানে দেখবেন হোসাইনের কবর আছে, ওখানে সেজদা করায়।
আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, যে যা দেখেন সেই দেয়া করা, এরা মুশরিক, কোনো সন্দেহ নাই। আপনি এদের জন্য কান্নাকাটি করতেছেন, ঈমান নাই, মাজলুম হইছে, আমার কি আসে যায়, আল্লাহ জালেম মাজলুমের বিচার করুক, আমি কারো পক্ষ নিতে রাজি নাই। আমরা শুধু আমাদের নিজে হেফাজত করতে চাই সুন্নিদেরকে, এবং তাদেরকে দাওয়া দিতে চাই, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের দিকে নিয়ে আসে, তাদেরকে সুন্নি বানিয়ে দেয়। দোয়া করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।